minus 3 equal 5 কিন্তু এটা হবে 6 তো আমি এটা ঠিক করে দিলাম হ্যাঁ তাহলে 9 minus 3 equal to 6 এবার ঠিক আছে হ্যাঁ এটা 6 হয়ে গেল কিন্তু এটা যদি অঙ্ক ঠিকই থাকে সবকিছু ঠিকই আছে তাহলে আমাকে কেন ডেকেছেন আমি তো অঙ্কের মাস্টার তা আমি তো এটা ভুল অঙ্ক করে আমাকে ঠিক করার জন্য ডাকবেন কিন্তু আপনি তো অঙ্ক ঠিক করে রেখেছেন আগে থেকে আমাকে কেন ডেকেছেন তাহলে তো এবার আমি একটা স্টিক নাইয়া এই অঙ্কটা আমি ভুল করব আর আপনাকে সঠিক করতে হবে হ্যাঁ এবার হচ্ছে কি করলেন আপনি 9 minus 3 equal to 9 করে দিয়েছেন আপনি হ্যাঁ এটা আমাকে কি করতে হবে এখন ঠিক করতে হবে তো এটা তো আপনি আমার চোখের সামনেই করলেন আপনি তো এখানে দেখে এই কাঠিটা এখান থেকে তুলে আপনি ওখানে দিলেন এখন আমি তো চাইলেও এই কাঠিটা ওখানে দিলেই সাথে সাথে ঠিক হয়ে গেল অঙ্কটা ম্যাজিকটা আমার এখানেই হবে কি ম্যাজিক এখানে হবে তো আমার ম্যাজিকটা হবে আমি তো এখানে একটা কাঠি নড়িয়ে ভুল করেছি আপনাকে দুইটা কাঠি নড়িয়ে ঠিক করতে হবে তো এটা কোনো কথা হলো আপনি একটা কাঠি নাড়িয়ে ভুল করেছেন আমি একটা কাঠি নাড়িয়ে ঠিক করে দেব দুটো কাঠি কেন আমি নাড়তে যাব এটাই তো আমার ম্যাজিক তার মানে আমাকে দুইটা কাঠি নাড়িয়ে অঙ্কটা ঠিক করে দিতে হবে হ্যাঁ আপনি ভুল করলেন একটা কাঠি নাড়িয়ে আমাকে দুইটা কাঠি নাড়িয়ে করতে হবে আচ্ছা তাহলে 9 minus 3 equal to 9 করে দিয়েছেন আপনি হ্যাঁ তার মানে এই কাঠিটা যখন এখানে ছিল এটা ঠিক ছিল আমি একটা কাঠি নাড়িয়ে করলাম আর একটা কাঠি আমি নাড়াবো না এটা কি আমাকে দিবেন না আপনি না দুইটা কাঠি আপনাকে নাড়াতে হবে তো দুইটা কাঠি নাড়াতে হবে তাই না 5 তার মানে এখানে যদি 5 থাকে হচ্ছে যে ও এই দেখেন মিলে গেছে আমার হ্যাঁ এত সহজ অঙ্কের জন্য আপনি এত মাথা ঘামায় আমাকে ডাকছেন দেখেন এটা কত 8 - 3 = 5 এটা হলো আমি তো একটা কাঠি নাড়ালেন আমি তো বলেছি দুইটা কাঠি নাড়াতে আরেকটা কাঠি কে নাড়াবে আরেকটা কাঠি নাড়াতে হবে আমাকে হ্যাঁ তাহলে এক কাঠি আমি দুইবার নাড়াবো হবে না তো এরকম এক কাঠি দুইবার নাড়াই হবে না না এটা তাহলে এখন কি করব এটা হচ্ছে 9 এটা যদি সরি এটা নাড়াবো না কারণ এটা এখানে থাকুক তাহলে এখান থেকে যদি আমি উঠাই 6 একটা দাঁড়িয়েছি আমি আগে তাই না 6 - 3 = এটা এখানে তো 9 হবে এখানে তো 6 হবে 6 - 3 = 3 এখানে যদি দেই আমি ও একটা নতুন ম্যাজিক পেয়েছি থামেন আচ্ছা এটা যেখানে ছিল সেখানে থাকবে এটা তাই না এটা তুলি আমি এখানে বিল্লু মামা হয় এটা হচ্ছে যে আপনার এটা কত হলো আমার এখানে 3 হলো তাই না 3 হলো তাহলে 9 - 3 = 6 হবে 9 - 9 9 - 9 = 0 আমি দুটো কাঠি নাড়ালাম কিন্তু হলো না এটা আপনি কি সব আলতু ফালতু ম্যাজিক নিয়ে এসেছেন এটা কোথায় ছিল শুরুতে শুরুতে এটা কোথায় ছিল এটা এখানে ছিল এটা 9 ছিল তাই না 9 করে দিয়েছিলেন হ্যাঁ 9 - 9 = 9 মানে এরকম ছিল এই আমাকে একটু হেল্প করতে হবে এগুলো একটু দেখতো দেখে আমাকে একটু হেল্প করে দিন এই বিল্লু মামা আমার দলে আছে আপনার দলে আছে 9 - এটা এদিকে যদি করি 9 - 2 = 7 তাও হয় না 9 - 3 = 6 হয় ওকে হেল্প করবি না 6 হয় ও 6 তো হয় ও এই 6 তো আপনি আগেই করেছিলেন তাই না হ্যাঁ ওকে আমার দ্বারা মনে হয় আজকে এটা আর হবে না আপনি কি একদম শিওর আমি তো বুঝতেই পারি না আমি একটা কাঠি নাড়ালে মিলে যাচ্ছে কিন্তু আপনি তো আমাকে একটা কাঠি নাড়ালে মিলাতে দিচ্ছেন না এটা বলছে যে দুটো কাঠি নাড়াতে হবে আমি তো একটা কাঠি নাড়ালে মিলে দিতে পারছি দুইবার আমি একটা কাঠি নাড়ালে মিলে দিতে পারছি এরকম তো হবে না আপনাকে দুইটা কাঠি নাড়াতে হবে ওকে আমি হার মেনে গেলাম তাহলে আপনি এটা করে দেখান আমাকে শিওর গাইস আপনারা যদি এই উত্তরটি জেনে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটি স্টপ করে কমেন্টে জানাবেন আপনি এত ইজি অঙ্ক বললেন না ইজি তো না আমি তো এটা অনেক ইজি আমি একটা কাঠি নাড়ালে বেশ কয়েকবার মিলে দিয়েছি এবার আপনি আবার অঙ্কটা দেখেন ওকে দেখছি এটাকে আমি 0 বানিয়ে দিচ্ছি হ্যাঁ এটা কি হলো 0 হ্যাঁ তাহলে 0 - 3 = 9 এটা কি কোনো অঙ্ক হলো এবার দেখেন অঙ্কটা হয়েছে নাকি 0 + 3 = 3 হয়ে গেল তো খুব সহজেই কিন্তু এটা অঙ্কটা অনেক কঠিনই ছিল এটা ইজি ছিল না অঙ্ক আজকে আপনার মাথায় বুদ্ধি নাই তাই আপনি পারেননি গাইস আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন আর আপনাদের আশেপাশের লোকজনদের সাথে শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই টিজে বাই